ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই মিরপুরের কালো উইকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। ওয়ানডে সিরিজ শুরুর আগেই মিরপুরে ভালো রানের প্রত্যাশার কথা জানিয়েছিলেন কিউরেটর, তবে সেটা কত হবে বলা যাচ্ছিল না। সাধারণত 250 রানের রেস করেই মিরপুরে যে কোনো দলের জন্য লড়াইয়ের পুঁজি। বাংলাদেশ সেখানে প্রথম ওয়ানডেতে মাত্র 207 রানেই অল আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে সাবধানী শুরু করে ক্যারিবিয়ানরা। প্রথম 2 ওভার মেইডেন দিলেও সময়ের সঙ্গে সঙ্গে রান বাড়াতে থাকেন তারা। অ্যালিক অ্যাথানেসকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এরপর একে একে উইকেট তুলে নেন ক্যাসি কার্টি, ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড এবং রস্টন চেসকে। আর তাতেই ওয়ানডেতে প্রথমবারের মতো 5 উইকেটের স্বাদ পান বাংলাদেশের এই স্পিনার। এক স্পেলেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে ব্রেন্ডন কিং সর্বোচ্চ 44 রান করেন। এছাড়া 2 অঙ্ক পেরোতে পারেন কেবল অ্যাথেনেজ, তিনি 27 রান করে আউট হন। এরপর মিরাজ, তানভীর এবং মুস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজের ইনিংস বড় হতে দেননি। তারা শেষ পর্যন্ত আউট হয়ে যায় 133 রানেই। ফলে 74 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ক্যারিবীয়দের। জেডেন সিলসকে মিরাজের ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও গুড়িয়ে দেন রিশাদ হোসেন। তিনি 35 রানে 6 উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমান 2টি এবং মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম প্রত্যেকেই 1টি করে উইকেট শিকার করেন। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথম ম্যাচেই পেতে পারতেন হাফ সেঞ্চুরি, তবে 4 রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর বেশি রান করতে পেরেছেন কেবলমাত্র তাওহিদ হৃদয়। তার 90 বলে 51 রানের ইনিংস বাংলাদেশের সংগ্রহ 200 পার করতে বড় ভূমিকা রেখেছে। আর শেষ দিকে নেমে রিশাদ হোসেন জেডেন সিলসের বলে বোল্ড হওয়ার আগে মাত্র 13 বলে 26 রানের ক্যামিও এক ইনিংস খেলেছেন। ছক্কা মেরেছেন 9 নম্বরে নামা তানভীর ইসলামও। এগুলো যথেষ্ট ছিল না বাংলাদেশের বড় পুঁজি নিশ্চিত করতে। এদিন ধীর গতির ব্যাটিংয়ের মাসুল দিতে হয়েছে বাংলাদেশের। 8 রানের মধ্যে 2 ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে 120 বলে তারা যোগ করেন 71 রান। বাংলাদেশের আর কোনো জুটি 50-এর গণ্ডি পেরোতে পারেনি। শান্ত আউট হয়েছেন 63 বলে 32 রান করে। মেহেদী হাসান মিরাজ 27 বল খেলেছেন 17 রান তুলতে। কাজী নুরুল হাসান সোহান অবশ্য বেশি বল খেলেননি, 10 বলে 9 রান করে আউট হয়ে গেছেন। ইনিংসের শেষ ওভারে তানভীর রান আউট হলে বাংলাদেশের ইনিংস থামে 207 রানে।